যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান আজকের আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলো। আইএসএল শিল্ড চ্যাম্পিয়নটা মোহনবাগান উড়িষ্যাকে হারিয়েই হয়ে গেছিল, কিন্তু আজকের এফসি গোয়া ম্যাচটা তারা জিতে এটাই তারা দেখাতে চাইলো যে আইএসএলে তারা তাদের নিজেদের হোমে যেমন অপরাজিত থাকলো, তার সাথে সাথে তারা এই এফসি গোয়ার সঙ্গে যে প্রথম লিগে হেরেছিল তার বদলাটাও কিন্তু এই আইএসএল শিল্ড জয়ের আগে নিয়ে নিল। এই যে একটা মানসিকতা, এই মানসিকতাটাই কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছে সকল দর্শকরা। এবং মোহনবাগান আজকের যে শিল্ড পাওয়ার পরে যে ধরনের সেলিব্রেশনে মারল সেটা এক কথায় অসাধারণ। আজকের মাঠে দর্শক হয়েছে প্রায় ৬১,০০০-এরও বেশি দর্শক হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ৬১,০০০ দর্শকের যে আনন্দ, যে উন্মাদনা, এটা কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। এটা মোহনবাগানই বারবার বাংলার ফুটবলারদের দেখাচ্ছে এবং বাংলার মানুষজনদের দেখাচ্ছে। এই আনন্দটা সবসময় স্পেশাল হয়ে থাকবে, কারণ মোহনবাগান টিম, মোহনবাগান সমর্থক তথা বাংলার সমর্থকদের জন্য একটা আনন্দ নিয়ে এসেছে। এই আনন্দটা সকলেরই উপভোগ করা উচিত, সে যে দলেরই সমর্থক হোক না কেন। তাই আমার মনে হয় যে মোহনবাগান আজকের যে পারফরমেন্সটা করে ধরলো এবং তার সাথে সাথে আজকের যে আইএসএল শিল্ডটা জিতলো, এটা পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু এই নিয়ে আলোচনা হবে এবং এরকম ফ্যান বেস একটা ক্লাব ভারতবর্ষে যে তৈরি হতে পারে সেটা কিন্তু কেউ আগে কোনোদিনও ভাবতে পারেনি। তাই মোহনবাগান ভারতীয় ফুটবলকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। এবং অপোনেন্ট টিমের যেসব প্লেয়াররা খেলতে এসেছিল তারাও কিন্তু এই সমর্থকদের প্রেসারটা হ্যান্ডেল করতে ঠিকভাবে পারছিল না। তারা কিন্তু সবসময় রেগে যাচ্ছিল, তারা সবসময় ফাউলের মধ্যে চলে যাচ্ছিল এবং অপোনেন্ট টিমের কোচ মালোলো মার্কোয়েস রোকাও কিন্তু এই মোহনবাগানের দর্শকদের দেখে অত্যন্ত আপ্লুত এবং সেও কিন্তু চিন্তায় পড়ে গেছিল যে এত দর্শকের এগেনস্টে ফুটবল খেলাটা সবসময় টাফের হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে পারফরমেন্স সেটা এক কথায় অসাধারণ। এই ধরনের পারফরমেন্সই দেখার জন্য কিন্তু মানুষজন বসে থাকে এবং এই ধরনের সেলিব্রেশন এবং এই ধরনের মানুষজনরা মাঠে আসা এটা কিন্তু আইএসএলকে অনেক অনেক বেশি ওপরের দিকে নিয়ে যাবে এবং মোহনবাগান কিন্তু আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের সবথেকে বড় দল যেমন রয়েছে সেটা কিন্তু আরও বড় দলে পরিণত হতে চলেছে। এবং মোহনবাগান আজকের ম্যাচে যে পারফরমেন্সটা তুলে ধরলো, প্রথমে একখানা মোহনবাগান গোল করে দেয়, সেটা রেফারির ডিসিশন অনুযায়ী সেটাকে হ্যান্ডবল ডিক্লেয়ার করে কিন্তু সেটাকে গোল বাতিল করে দেওয়া হলো। তার মানে বোঝাই যাচ্ছে যে রেফারি মোহনবাগানের ফরে নেই, কিন্তু মোহনবাগানকে সবাই দাগিয়ে দেওয়ার চেষ্টা করে মোহনবাগান দলের হয়ে রেফারিরা রেফারিং করায়, সেটা কিন্তু আজকের হয়নি। এবং তার সাথে সাথে আজকের একখানা আমরা ওন গোল দেখতে পেলাম। বরিস যেভাবে হেডটা করলো বুঝতেই পারিনি গোলকিপার যে বলটা কালেক্ট করতে বলের লাইনে চলে এসছে, সেখান থেকে ওন গোল খায় এই এফসি গোয়া দল। এবং তারপরে লাস্টে একদম অ্যাডেড টাইমে গিয়ে যেভাবে বলা চলে গ্রেগ স্টুয়ার্ট ফিনিশটা করলো সেটা এক কথায় অসাধারণ। আবারও বলতে হবে জেসন কামিংসের কথা। কামিংস অনবদ্য বলটাকে ট্যাপ করেছে এবং সন্দেশ ঝিঙ্গানের ওই যে ট্যাপিংয়ে মিস্টেক হওয়াটাই কিন্তু মোহনবাগানকে সেকেন্ড গোল এনে দিতে সাহায্য করলো। আজকের মোহনবাগান জনতার দিন এবং মোহনবাগান জনতারা আজকের কিন্তু সারা রাত ধরে আনন্দ করবে, এটা দেখার জন্য কিন্তু সবাই বসে আছে যে মোহনবাগান সমর্থকরা কতটা পরিমাণ আনন্দ করে। তবে আজকের যে মোহনবাগান গ্যালারিতে দেখা গেল সকলে হোলি খেলছে, এটা কিন্তু হোলির আগাম বার্তাটা তৈরি করে দিয়ে গেল। আমরা জানি যে আর কয়েকদিনের মধ্যে হোলি উৎসব বা দোল উৎসব পালন হবে এই কলকাতাতে। তার আগে যেভাবে মোহনবাগান ট্রফি জিতে একখানা
হোলির পরিস্থিতি তৈরি করে দিল, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এই জন্য বলা হয় মোহনবাগান অত্যন্ত ঐতিহ্যশালী ক্লাব, যারা কিনা সমর্থকদের হাসি ফোটায় তো অবশ্যই, তার সাথে সাথে পুরো কলকাতার পরিবেশটাকেই চেঞ্জ করে দিতে পারে। তাই মোহনবাগানকে কিন্তু ভারতবর্ষে এবং বাংলাতে একটা অন্য জায়গা দেওয়া হয়, এবং দিনকে দিন মোহনবাগানের যে পারফরমেন্স সেটা কিন্তু আরও ডেভেলপ করবে। আমরা পরের বছর আবার দেখব মোহনবাগান একাধিক টপ ক্লাস প্লেয়ারকে তাদের দলে এনেছে, একাধিক টপ ক্লাস বিদেশিকে তাদের দলে এনেছে। তাই আমরা বুঝতেই পারছি যে মোহনবাগান যে আগামী দিনে আরও বেটার প্লেয়ার আনবে এবং আরও শক্তিশালী দলে পরিণত হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মোহনবাগান একটা প্রসেস, দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রসেসটার ওপর কাজ করেছে মোহনবাগান কর্মকর্তারা। মোহনবাগান ক্লাবের কিভাবে ভালো হবে সেই চিন্তাভাবনাটাই কিন্তু আজকের মোহনবাগানকে এই লেভেলে নিয়ে গেল, এবং পরপর 3 বছর 3টে আইএসএল ট্রফি পেল, 2টো শিল্ড চ্যাম্পিয়ন হলো আর একটা কাপ চ্যাম্পিয়ন হলো। এটা দেখতেও কত ভালো লাগে। মোহনবাগান সমর্থকরা কিন্তু বারবার এই আলোচনাটাই তাদের মধ্যে করবে যে মোহনবাগান এবছর আইএসএল শিল্ড পেয়েছে, আগের বছর পেয়েছে, তার আগের বছর কাপ পেয়েছে, পরের বছর আমরা আইএসএল তথা ভারতবর্ষের যতগুলো টুর্নামেন্ট আছে, ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল শিল্ড, আইএসএল কাপ, এছাড়া সুপার কাপ, এই সব টুর্নামেন্টগুলো আমরা জিতব। সেই মানসিকতা নিয়ে কিন্তু মোহনবাগান দল টিম বানাবে, এবং যেহেতু মোহনবাগান এবছর এএফসি টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে পারিনি, পরের বছর এএফসি টুর্নামেন্টের ম্যাচগুলো খেলার জন্য কিন্তু অনেক ভালো করে দল বানিয়ে তারা মাঠে নামবে। সেই জায়গা থেকে দেখতে গেলে মোহনবাগান কিন্তু আইএসএলে একটা নিজেদের জয়ের যাত্রাটা সেটাকে কিন্তু মসৃণ গতিতে নিয়ে যেতে চাইছে, এবং মোহনবাগান যেভাবে এগোচ্ছে, মলিনার যে ক্যারিসমেটিক কোচিং করার একটা স্ট্র্যাটেজি, সেইটার ওপর ভিত্তি করেই কিন্তু বলতে হবে মোহনবাগানের জয় এসেছে। মোহনবাগানের ডিফেন্ডাররা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এই আইএসএলে। মোহনবাগানের মিডফিল্ডাররা এই আইএসএলের সবথেকে বেস্ট মিডফিল্ডার হিসেবে উঠে এসেছে, এবং যদি দেখা যায় মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ডরা, তারাও কিন্তু আইএসএলের অন্যতম সেরা সেন্টার ফরওয়ার্ডে পরিণত হয়েছে। আইএসএলে যদি দেখা যায় জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্ট, এছাড়া বলা চলে যে ডিমিত্রিয়াস পেট্টাটস, লিস্টান কোলাসো, মনবীর সিং, এই যে ফরওয়ার্ড লাইনটা, এরা কিন্তু অপোনেন্ট টিমকে ছাড়কার করে দিয়েছে। একটা কথা শোনা যায় না যে অপোনেন্ট টিমের প্লেয়াররা দেখা যাচ্ছে যে সবথেকে বেশি গোল করে গোল্ডেন বুট পেয়েছে। মোহনবাগান টিম কিন্তু গোল্ডেন বুট পাওয়ার জন্য খেলে না, মোহনবাগান টিম ইম্প্যাক্টফুল প্লেয়ারের ওপর নির্ভর করে কিন্তু দলটা বানায়, যে কে আমাদের দলে থাকলে আমার দলটাকে ইম্প্যাক্ট ফেলবে এবং কে আমার দলে থাকলে আমার দলটা জিততে পারবে, তার ওপর ভিত্তি করে কিন্তু মোহনবাগান ফুটবল টিমটা বানিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএলের মোহনবাগানের হয়ে কে গোল্ডেন বুট পেলো আর কে পেলো না, তাতে কিছু এসে যায় না। তবে মোহনবাগান আইএসএলের সর্ববিভাগেই একদম প্রথম স্থানে ছিল, প্রথম স্থানে থাকবে। আগামী দিনে আরও ভালো ফুটবল খেলবে, আরও ভালো দল বানাবে, এবং আরও অনেক ট্রফি কিন্তু এই মোহনবাগান দল মোহনবাগান সমর্থকদের জন্য উপহার হিসেবে দিতে চাইছে। আজকের যে সকল বাচ্চা ছেলেরা মাঠে গেছিল, একদম শিশু ছেলেরা মাঠে গেছিল, তারা আজকে যে আনন্দটা নিয়ে বাড়ি ফিরবে, আগামী দিনে এরাই হবে মোহনবাগানের চালিকা শক্তি, মোহনবাগানের বেশ সমর্থক। তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান ক্লাব আস্তে আস্তে কোথায় উঠে যাচ্ছে। অন্যান্য ক্লাবরা কিন্তু দিনকে দিন সেই জায়গাটা তৈরি করতে পারছে না। এটা অবশ্যই মোহনবাগানের ক্রেডিট। মোহনবাগান এইভাবেই এগিয়ে যাক, আগামী দিনে আরও বড় ক্লাবে পরিণত হোক, আরও অনেক বেশি সমর্থক
মোহনবাগান দলকে সমর্থন করুক, এটাই আমাদের প্রত্যাশা। আগামী দিনে মোহনবাগানের আরও অনেক ভালো হোক। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।